পুরো এলাকাটি জুড়ে উৎসব মুখর মানুষের একটা ভিড় রয়েছে সেনাবাহিনী পুরো এলাকাটি মূলত তারা পুরো এলাকাটি তারা একটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এখানকার এলাকাবাসী যেটি জানিয়েছেন যে প্রায় 10:40 আগুনের সূত্রপাতটি ঘটে, এরপরে প্রায় 30 মিনিট পর এখানে ফায়ার সার্ভিস ইউনিট আসে এবং ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত 7টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসে যারা আছেন তারা। মূলত ভবনটি হচ্ছে একটি 6তলা ভবন, এর নিচে যে বিয়ে বাড়ি সেন্টারটা এটা একটা কমিউনিটি সেন্টারের এই অংশ বিশেষ বা এটির যে জনগণ তারা সবাই পূর্বেই চলে গিয়েছেন। এখানে আজকের কোনো অনুষ্ঠান ছিল না। 6তলার যে অংশটি সেই অংশটি একটি গার্মেন্টসের অংশ বলে জানিয়েছেন এখানকার যারা আছেন তারা। আমরা এখানকার যারা আছেন তাদের একজনের সাথে একটু কথা বলবো, যিনি শুরু থেকে এই বিষয়গুলো দেখেছেন এবং তিনি আমাদেরকে একটু জানাবেন বিস্তারিত যে আপনি হচ্ছে যে এখানে শুরু থেকে ছিলেন এবং একটু আপনি আমাদেরকে জানাবেন যে কয়টার দিকে আগুন লেগেছে এবং হচ্ছে যে আগুন লাগছে অলরেডি 40-45 মিনিট হয়ে গেছে। আমরা ফায়ার সার্ভিসকে কল করেছিলাম, কিন্তু ফায়ার সার্ভিস বলছে ইতিমধ্যে পাঠিয়ে দিছে, কিন্তু 20-25 মিনিট পরে আসছে ফায়ার সার্ভিস টিম, তারপরে কার্যক্রম শুরু করছে। এখন আপাতত একটু কমের দিকে আর কি, একটু ঠিক আছে, আপাতত একটু কমের দিকে। এখন আপাতত যে পানি দিতেছে, আপাতত ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আলহামদুলিল্লাহ ভালো হবে। ফায়ার সার্ভিসের আপাতত কিছুক্ষণ আগে খবর পেয়েছিলাম যে 6টি ইউনিট কাজ করছে, কিন্তু আরও বেশ কয়েকটি ইউনিট ইতিমধ্যে এসে পড়েছে, যার কারণে আর কি কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। নিচতলায় হচ্ছে আপনার বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার নিচতলায় এবং 2 তলায়, আর বাকিগুলো বেশ কয়েকটা গার্মেন্টস আছে। একটা গার্মেন্টসের পুরো ভবনটাই আর কি কাজ করতেছে। নিচতলায় আর কি নিচতলায় বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার, 1 তলা আর 2 তলা মিলে কমিউনিটি সেন্টার। আগুনের সূত্রপাতটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আজকে বন্ধ দিন ঠিক আছে, সবাই ছুটিতে, উপরে গার্মেন্টস কিন্তু ঠিক আছে কোনো লোক নাই, কিন্তু আগুনটা হঠাৎ কীভাবে লাগলো প্রচণ্ড এটাই। মানে এখানে তো মনে করেন যে কোনো মানুষ থাকতো, মানে সন্দেহজনক নাশকতা। আমরা প্রায় সব জায়গায় গার্মেন্টসে অ্যাটাক হচ্ছে, গার্মেন্টসে আগুন লাগতেছে, ঠিক আছে, এটা আমরা সবাই দেখতে চাই। শিয়ালবাড়ি বলেন, তারপরে আপনার এয়ারপোর্টে বলেন, ঠিক আছে, আপনার তারপরে যে চিটাগাং বলেন, সব জায়গায় গার্মেন্টসে মনে করেন আগুনটা হঠাৎ লাগতেছে। কারণটা কি আমরা খুঁজে পাচ্ছি না, এর প্রশ্নটা আমরা সবাই জানতে চাচ্ছি। হুট করে আজকে বন্ধর দিন, আজকে এখানে তো কোনো প্রশ্নই ওঠে না আগুন ধরানোর কথা, আগুন লাগানোর কোনো প্রশ্নই ওঠে না। এখানে গার্মেন্টস ঠিক আছে, ছোটোটা কারখানা, ওরকম আমরে আগুন লাগানোর মধ্যে কোনো কেমিক্যাল কোনো নাই জায়গা, কিছু নাই। তারপরে ঠিক আছে আগুনটা হঠাৎ করে লেগে গেল। আমরা এখানে এটা এমনি আপনার পোশাক শিল্প, আপনার টি শার্ট, ঠিক আছে, তারপরে আপনার যে ডেনিমের প্যান্ট, এইগুলোই, তাতে এমনি তার সাথে আগুন লেগে কোনো কেমিক্যালের কোনো নাই জায়গায়, তাকে কীভাবে আগুনটা লাগলো, এই আমাদের প্রশ্ন এটাই। না, আমি ছিলাম না। এটা আনুমানিক 10টা 10:30টার দিক দিয়ে, ঠিক আছে, হঠাৎ করে দিকে 10:30টার দিকে ধোঁয়া উঠতেছে। মানে আমরা এখানে হাঁটাহাঁটি করতে ধোঁয়া উঠতেছে, ঠিক আছে, পরে কিরে ঠিক আছে, পরে ছেলে যেখান থেকে ধাম ধামকে আগুন। মানে ওই টাইম মানে সবাই যে যেন ব্যস্ত, বাসায় যাচ্ছে, বন্ধ দিয়েছে, সবাই যে যেন ঘুরতেছে, হঠাৎ একটা হাওয়া লেগে গেল। তারপরে আমরা মানে ফায়ার এখানে এলাকার লোক, স্থানীয় লোকে ফায়ার সার্ভিস ফোন দিলাম, তারপরে আসলো, আসার পরে এখন আগুন লেগে যাচ্ছে। আপনি তো এখানে ছিলেন, আপনি দেখেছেন পুরো বিষয়গুলো, তাই তো? আমরা আসি এখান থেকে, আমার বাসায় বি ব্লকে, তো এখানে বিয়ে অনুষ্ঠান, তো এখানে সবাই হঠাৎ শুনি কি আগুন লাগছে, হয়েছে আগুন লাগছে, তো ধোঁয়া পর সবাই হয়েছে লাগছে। তারপর সবাই ফায়ার সার্ভিস দিল, প্রথমে একটা ফায়ার সার্ভিস গাড়ি আসলো, আসার ওখান থেকে ওঠার পর এই যে চেষ্টা করছে, সিঁড়িটা ভিতরে হওয়ার কারণে ওরা পাইপ নিয়ে যেতে ব্যর্থ হয়েছে। ওরা চেষ্টা করছে কিন্তু হয়নি, পরবর্তীতে অনেক চেষ্টা করছে, কিন্তু এই গাড়ি যখন আসছে তখন যে কাজ হয়েছে, এই গাড়িটা যদি আরেকটু 20 মিনিট আগে আসতো, অন্তত 20-40 মিনিট আগে আসলে হয়ে যেত। ফায়ার সার্ভিস আসছে তাড়াতাড়ি, কিন্তু কাজ হয়নি। একটু এখানে যে পরিবেশটা এখন বিরাজ করছে, একটু থমথমে পরিবেশ, কারণ হচ্ছে যে আগুন যেখানে লেগেছে সেইখান জুড়ে কিছু তার রয়েছে, ইলেকট্রিক তার রয়েছে, সেই ইলেকট্রিক তারগুলোর কারণে হয়তো আগুনের মানে সেনাবাহিনী বলছেন যে তারগুলো ঝুলে পড়তে পারে, অর্থাৎ ভবনের সাথে যে তারগুলো আছে সে তারগুলো হয়তো বা ঝুলে পড়তে পারে, এমনটা তারা বললেন বা জানাচ্ছেন। আগুনের সূত্রপাতের বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত। এখানকার যারা আছেন তারা বলছেন যে আগুন যেহেতু মানে হচ্ছে আজকে শুক্রবার, বন্ধের দিন, এই দিনটিতে আসলে কিভাবে আগুন
লাগলো, এটি জনগণ মনে একটি প্রশ্ন যে এখানে তো মানুষ বা কেউ থাকছে না, যেহেতু আজকে বন্ধের দিন আর এই জায়গাটি একটি কর্পোরেট এরিয়া, সেক্ষেত্রে এখানে কেউ নেই এবং ছিল না ভেবেই এখানে আগুন লাগার জায়গাটি কি, এটি একটা ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে সেনাবাহিনী পুরো জায়গাটি নিয়ন্ত্রণ করছে, যদিও পরিস্থিতি এরূপ যে এখানে যে আগুন কারেন্টের তারগুলো আছে একটু যদি দেখান এখনো ভিতর থেকে, অর্থাৎ ফায়ার সার্ভিসরা 6 তলার এখানে আউটডোরের যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে তারা উপরে উঠছেন এবং উপরে উঠে তারা সেই জায়গা থেকে পানি দিয়ে বা পানির মাধ্যমে যেভাবে তারা আগুন নির্বাপন করার চেষ্টা করেন সেটি তারা করে যাচ্ছেন। এবং পুরো যে 6 তলা ভবনটি, সেই ভবনের নিচের যে তলাটি সেটি একটি বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার, যে কমিউনিটি সেন্টারে আজকে কোনো অনুষ্ঠান ছিল না বলে এই এলাকার মানুষজন জানিয়েছে, অথবা তারা দেখতে পাননি এমনটাই তারা বলেছেন। পুরো মিরপুর এলাকা বা কালশিয়া এলাকাটি বেশ মানুষের একটি থমথমে পরিবেশ। অনেকটা আগুন দেখা যাচ্ছে না, কিন্তু আগুনের যে ধোঁয়া সেটি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিক তার বাড়ির পেছনের যে দিকটা, সেই দিকটি দিয়ে তারা উপরে উঠে আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে সেনাবাহিনী আমাদেরকে সতর্কতামূলক বলেছেন যে ভবনের সাথে জড়িত যে তারগুলো আছে সেগুলো জ্বলে বা সেগুলোতে আগুন লেগে হয়তো সেগুলো পড়তে পারে, তাই মানুষকে তারা এক ধরনের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এলাকায় দমকল কর্মী ছাড়াও সাধারণ জনতা রয়েছেন, উৎসুক জনতা রয়েছেন এবং এখানকার যে কিছু মানুষ রয়েছেন যারা চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে, তাদেরকে সহায়তা করতে। আমরা যদি একটু পরিষ্কার করে বলি, বেশ কয়েকদিন ধরেই অত্র এলাকা ছাড়াও ঢাকা এবং চট্টগ্রামে আগুনের ঘটনা ঘটেছে এবং আমরা যদি একটু বলি, মিরপুরে বেশ কয়েকদিন আগে মিরপুরে একটি গার্মেন্টসের মধ্যে আগুন লেগেছিল, যেটি 14 অক্টোবর ঘটনাটি ঘটে প্রায় বেলা 11টার দিকে। সেখানে রাসায়নিক পদার্থ ছিল, যে রাসায়নিক পদার্থের মাধ্যমে আগুন লাগার পর দীর্ঘ সময় ধরে আগুন নির্বাপনে ফায়ার সার্ভিস চেষ্টা করেছে এবং সেখান থেকে প্রায় একটি বড় সংখ্যা মানুষ হতাহত হয়েছেন, বা যেটি আমরা জেনেছি ফায়ার সার্ভিস বলেছেন 16 জন নিহত হয়েছে। এই 16 জনের নিহতের ঘটনার পর এর ক্ষয়ক্ষতি একটি বড় অংশ ছিল মিরপুরের 14 তারিখের যে আগুন লাগার ঘটনাটি, যেটি মূলত মিরপুরের রূপনগরে হয়েছিল। এই আগুনে সেখানে রাসায়নিক কেমিক্যাল ছিল এবং এই ঘটনার কিছুদিন পরে পুনরায় আবার আমরা দেখতে পেলাম যে চট্টগ্রামের একটি জায়গায় আগুন লেগেছে, যেটি চট্টগ্রাম ইপিজেডের এলাকার মধ্যে। সেখানে পঞ্চম ষষ্ঠ তলার একটি বহুতল ভবনের 8 তলা একটি ভবনের পঞ্চম ষষ্ঠ তলায় আগুনটি লেগেছিল এবং সেখানে বিভিন্ন গার্মেন্টসের উৎপাদন চলছিল, বিভিন্ন গার্মেন্টসের সামগ্রী সেখানে ছিল। আগুন দ্রুতই ছড়িয়ে পড়েছে এবং বেশ ভালো একটা ধ্বংসযজ্ঞ চলেছে, যদিও মানুষের কোনো হতাহতের ঘটনা সেটি ঘটেনি। এমন ঘটনার পাশাপাশি ঠিক আজকে শুক্রবার, যে দিনটি আসলে স্বভাবতই একটি ছুটির দিন, এই ছুটির দিনে মিরপুরে আজকে 11তে যে কালশিতে আগুনটি লাগে 6 তলা ভবনে, মানুষের স্বভাবতই প্রশ্ন যে কোনো মানুষ বা জনমানুষ না থাকা সত্ত্বেও কিভাবে এখানে আগুন লাগলো বা আগুন লাগার কারণ কি হতে পারে। একটি 6 তলা ভবন, যদিও এখানকার 6 তলা ভবনটি একটি গার্মেন্টস, মানুষ প্রশ্ন করছে যে বারংবার গার্মেন্টসেই কেন বা পোশাক শিল্পেই কেন আগুন লাগছে, এই প্রশ্নটি মানুষ বারংবার ছুড়ে দিচ্ছে। দর্শক, আমরা একটু যদি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে যে আগুনের যে বর্তমান অবস্থাটি, এখানকার 6 তলা ভবনের যে ভবনটি, সেখানে আগুনও দেখা যাচ্ছে না, কিন্তু আগুনের যে ধোঁয়ার অবস্থানটি সেটি একেবারে পরিষ্কার। আগুনের ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিসের যে 7টি ইউনিট এখন কাজ করছেন, তারা কাজ করে যাচ্ছেন এবং আরও 2টি ইউনিট আসছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আগুনের বর্তমান পরিবেশ সম্পর্কে আমরা যদি এখানকার যারা আছেন স্বেচ্ছাসেবক, তাদের সাথে একটু কথা বলি, আপনাদের একটু ভিন্ন কারোর সাথে একটু কথা বলি যদি, যে আপনারা তো শুরু থেকেই সম্ভবত কাজ করে যাচ্ছিলেন, তাই তো, বা মাঝামাঝি অবস্থানে, এই যে বারবার আগুন লাগছে, দেখা যাচ্ছে যে গার্মেন্টসেই বারবার আগুন লেগে যাচ্ছে। আমরা মিরপুরের কয়েকদিন আগে একটি ঘটনা শুনলাম যে একটি রাসায়নিক গুদামে আগুন লাগলো এবং তার পাশাপাশি সেখানে একটি গার্মেন্টসের ফ্যাক্টরিও ছিল, যেখানে আগুনটি ছড়িয়ে পড়েছিল এবং এতে করে প্রায় 16 জন হতাহত হয়েছে। তারপরের কিছুদিন পর আবার চট্টগ্রামে আগুন লাগে, চট্টগ্রামের ইপিজেড, এবং সেখানে একটা বহুতল বড় ভবন আগুনে জ্বলসে গিয়েছিল। আর তার আজকে এখানকার জনগণ যেটি বলছে যে একটি ছুটির দিনে কেন আজ আগুন লাগলো এবং 6 তলা ভবনের ওই যেখানে আগুন লেগেছে সেখানে আসলে কোনো ধরনের মানুষজন ছিল না। আপনাদের কি মনে হয় আসলে ব্যাপারটা কি, কেমন হতে পারে? ব্যাপারটা আসলে হচ্ছে, এটা এখন তো পরিষ্কারভাবে বলা যায় না। তো আপনারা দেখেছেন যে বিগত দিনেও আমাদের বাংলাদেশে যারা সরকার ক্ষমতায় ছিল, যাকে আমরা
যে এখন বর্তমান পতন হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার, তার অধীনেও নির্বাচনের কিছুদিন আগে অর্থাৎ জাতীয় নির্বাচন 2024-এর কিছুদিন আগে এই সমস্ত কর্মকাণ্ডগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়েছিল। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেরেছি যে এইরকম অগ্নিকাণ্ডের ঘটনাগুলো অকারণে ঘটনাগুলো ঘটেছিল। তো সেমভাবেই এই বছরও আগামীতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই আমরা মনে করি রাজনৈতিক সহিংসতা এবং রাজনৈতিক কারণগুলোতেও এই সমস্ত কাণ্ডগুলো হতে পারে। যেমন মিরপুরে কিছুদিন আগে আগুন লাগলো, আজকে আবার এই কালশিতে মিরপুরেই আর গার্মেন্টসগুলো, এরপরে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড করতেছে, এয়ারপোর্টে, বিমানবন্দরে। তো এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আসলে আমাদের বাংলাদেশ কিন্তু গার্মেন্টসের দিক দিয়ে ব্যবসার আয় ক্ষেত্রে আমরা বাংলাদেশ কিন্তু গার্মেন্টসের দিক দিয়ে 2 নম্বর অবস্থানে আছে। তো বাংলাদেশকে একটা বেকারত্ব অথবা বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার জন্য এটা কোনো চক্রান্তও হতে পারে আমরা বলে মনে করি। জি, ফায়ার সার্ভিস চেষ্টা করছে, বাট এখানে আমরা আসার পরে কিছু মানুষের কাছে জানার পরে এখানে আসতে নাকি ফায়ার সার্ভিস ইউনিট দেরি করেছে। তো আমাদের চোখে আমরা যখন এসেছি ফায়ার সার্ভিস ইউনিট আলহামদুলিল্লাহ ছিল, এখনও আছে, ভালোই কাজ করছে। 6টা ইউনিট আলহামদুলিল্লাহ আমাদের এখানে কাজ করছে, এখনও কাজ করছে। আগুন এখনও নিভানো হয়নি, অল্প কিছু আগুন হয়তো বা এখনও আছে, তো এখন তারা চেষ্টা করছে। আপনারা কি এই এলাকার? আপনারা এই এলাকার? জি জি জি। আগুন লাগার ঘটনাটা একটু তো বলবেন, সেখানে মালিক পক্ষকে চিনেন কি না? আমি মালিক পক্ষ চিনি না, আমাদের অক্সব বলে পাশেরটা, এই যে পাশেরটা সালমান অক্সব, সালমান কাস্টম অক্সব। তো আমি 10টার দিকে বাইরানোর পর দেখি কি 4 মুড়ে দিয়ে আগুন, তখন আমি ডাক দিছি এই আগুন লাগছে। তো আগুন লাগার কথা শুনে আমাদের পাশে আবার একটা সিএনজি ওয়ার্কশপ ছিল, বড় গ্যারেজ, ওইখানে লোকজন বাইরে এসে এক এক করে জর্জরিত লোক অনেক হয়ে গেছে। তখন ওই যে আমার মহাজন আবার একটু দূরে ছিল, তখন তারে আমি ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে আসার পর আগে একবার টার্মিনালে দোতলা আগুন লাগছিল। তখন আমার মহাজন আর আইবন আমি যাইয়া ওইখানে তালা ভাঙ্গিয়া ওই আগুনটা নিবেছিলাম গ্যাস মাইরা। আর এখন যে আগুনটা এইটা অনেক দূরে, তখন আমরা আর কোনো কিছু কুল কেনার পাই নাই। তখন আমরা লাইভে যখন দেখাইছি তখন দূর দূরান্তের লোকজন আসছে। না এর আগে ধরেন মাসখানিক আগে লাগছিল। এইটা ওই দোতলায় যে একটা সিঁড়ি আছে, সিঁড়ির মধ্যে কিভাবে জানি আগুনটা লাগছে, ওইটা লাগছিল একটা জুটে লাগানো। জি তা ওইটা নিবানো হয়েছিল আরো মাসখানিক আগে। আজকের আগুনের কিভাবে লাগছে এইটা সঠিক জানি না, কিন্তু আগুন লাগার সাথে আমি দেখার পরে আরো লোকজন ছিল, তাকে বলার পরে লোকজন একখান জর্জরিত হচ্ছে। আগুন দেখছি হলো একবার উপরে দেখছি যে আগুনটা ধাউ করে আগুন জ্বলতেছে। একটা তারের দেখলাম কোন রকম একটা জিলিক মারলো, এই যে কালো জায়গা, জিলিক মারার পরে দেখি আস্তে আস্তে আগুনটা ছড়াইতেছে। এইটা কিভাবে লাগছে এইটা সঠিক আমরা জানি না। এবং ওইখানে আরো লোক ছিল নিচে, যারা বাবুর্চি ছিল, এরা কাজবাজ করছে, ওয়ার্কার যারা ছিল এরা কাজবাজ করছে। তাই আসলে কিভাবে কি লাগছে এটা আমি সঠিক জানি না। নিচে পাকশাক হয় সবসময়ের জন্য। আমরা একটু ঠিক আছে, ওকে ফাইন। আমরা একটু যদি আগুনের দিকে আবার ফিরে যাই, একটু দেখানোর চেষ্টা করি যে সেখানে আসলে বর্তমান অবস্থানটি কি। আগুনের বিষয়ে এখানে যারা আছেন তারা জানাচ্ছেন যে আগুনের প্রেক্ষাপটটি এখন পর্যন্ত তারা বলতে পারছেন না কেন আগুন লেগেছে। তবে একটু আগে যিনি জানালেন তিনি বললেন হুট করে আগুনটি দেখতে পাই এবং আমরা পরবর্তীতে এখান থেকে বিভিন্নভাবে লাইভে যাওয়ার পর এটি মানুষ জানতে পারে এবং এখানে আসে। আগুনের বর্তমান পরিস্থিতি যদি একটু দেখানোর চেষ্টা করি, একটু আগেও যে দাউ করে কিছুক্ষণ আগে প্রায় 1 ঘন্টা আগুনটি ছিল, সে আগুন এখন নেই, তবে ধোঁয়ার কুণ্ডুলি এখনো বের হচ্ছে। অর্থাৎ একটু যদি পাশের যে সিঁড়িগুলো, আমরা যদি সিঁড়িগুলো একটু দেখানোর চেষ্টা করি, যেখান থেকে ফায়ার সার্ভিস ও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, একটু যদি ঝুম করে আমরা দেখাই আপনাদেরকে, সেখানে দেখা যাচ্ছে যে ঠিক পাশ দিয়ে ফায়ার সার্ভিস লোকেরা, এটি আউটডোর সিঁড়ি যেটিকে বলা হয়, এখান দিয়ে মূলত তারা চেষ্টা করছেন ও জায়গাটি আগুন নিয়ন্ত্রণ করার জন্য। বিগত কয়েক দিন ধরেই আগুনের এরূপ সূত্রপাত ঘটছে, তবে এখন পর্যন্ত জানা যায়নি যে উপরে যে গার্মেন্টসটি ছিল সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা। এছাড়া কোনো সেইখানের
কোনো মানুষজন ছিল কিনা। তবে যেহেতু আজকে ছুটির দিন, বন্ধের দিন, এখানকার মানুষজন বলছে সেখানে কোনো মানুষ থাকার সম্ভাবনা খুবই কম। বাদবাকি যেহেতু গার্মেন্টস, সেখানে বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন হয়ে থাকে, সেই জায়গা থেকে সেই জায়গাগুলো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ আসার পর ফায়ার সার্ভিসের মুখ থেকে সেই বিষয়টি পরিষ্কার জানার চেষ্টা করব। তবে আপনারা যদি একটু লক্ষ্য করে থাকবেন যে ফায়ার সার্ভিসের তারা পাশের যেই সিঁড়িটি আছে সেই সিঁড়ি দিয়ে তারা চেষ্টা করছেন আগুন নির্বাপনের জন্য। একটু যদি আরেকটু ভালো করে বলার চেষ্টা করি যে ভবনটি আছে সেই ভবনের দুই পাশে কিন্তু আরও কয়েকটি বহুতল ভবন রয়েছে। একটি বহুতল ভবন রয়েছে তার ঠিক বামে এবং তার ডানে, নিচে আরও কয়েকটি দোকানপাট রয়েছে, একটি সিএনজি স্টেশন রয়েছে বলে একটু আগে আমাদেরকে তারা জানিয়েছেন যে একটি সিএনজি স্টেশনও ছিল। অতএব মানে যদি আগুনটি নিচে না লেগে উপরে না লেগে যদি নিচে লাগার সম্ভাবনা হতো, তার পরবর্তীতে কেমনটা হতো বা আগুনের প্রভাবটা কেমন হতো তা হয়তো নির্ণয় না। তবে এই আগুন বা এরকম আগুন লাগার ব্যাপারগুলো বেশ উদ্বেগজনক বলে জানাচ্ছেন এক এলাকার মানুষজন। আগুনের পরিস্থিতি এখন কেমন তা হয়তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা যদি আরেকটু বর্ণনা করি যে কিছুদিন আগে হজরত শাহজালাল যে আন্তর্জাতিক বিমানবন্দরটি, সে এয়ারপোর্টের কার্গো ভিলেজের মধ্যে আগুন লেগেছিল এবং আগুন লাগার সূত্রপাতে সেখানে থাকা যে আমদানি রপ্তানি করা যে পণ্যগুলো ছিল, সে কাপড়, ঔষধের থাকা কাঁচামাল সহ বেশ বড় বড় চালান ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেটি নির্বাপনে প্রায় বেশ কয়েক ঘন্টা সময় লেগে গেছিলো। এবং ওষুধ শিল্প বলছেন যে তাদের প্রায় 20 কোটি টাকার মতো কাঁচামালের যে ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও চূড়ান্ত করা যায়নিও যদি, কিন্তু অগ্নি সুরক্ষা ব্যবস্থা, সামগ্রিক পদ্ধতি সব কিছুকেই তারা এই বিষয়টি নিয়ে দোষারোপ করেছেন। তারা বলেছেন যে সেখানকার অগ্নিকাণ্ডের যে ঘটনাটি, সেখানে ফায়ার সার্ভিসের আসা থেকে শুরু করে সেই জায়গায় যে ব্যবস্থাগুলো থাকা দরকার ছিল একটি আন্তর্জাতিক এয়ারপোর্টে, সেই জায়গাটি ভিন্নতা হয়তো রয়েছে। আমরা একটু যদি জানালা জুম করে দেখায়, আমাদের ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা তারা এখন ঠিক যেখানে আগুন লেগেছিল সেই ভবনের 6 তলা রুমের ভিতরে তারা অবস্থান করছে। কিন্তু সেনাবাহিনী চেষ্টা করছেন যে এখানকার উৎসুক যে জনতা আছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ ভবনের যে আশপাশে যে ইলেকট্রিক লাইনগুলো আছে সেই লাইনগুলোতে যে কোনো মুহূর্তে আগুন লেগেছে কিনা বা লেগে থাকা তারগুলো ঝুলে পড়তে পারে, এমন সতর্কতার কারণে তারা চেষ্টা করছেন এখানে যারা উৎসুক জনতা আছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। এবং এখানকার যে ফায়ার ফাইটাররা আছেন তাদের মধ্য থেকে একজনকে আমরা সরাসরি দেখছি যে তিনি ভিতরে অবস্থান করছেন, অর্থাৎ রুমের ভিতরে অবস্থান করছেন। আমরা কিছুক্ষণের মাঝে এর বিস্তারিত জানতে পারবো যে ক্ষয়ক্ষতির অবস্থানটি কেমন। আমরা ছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দরটি, যেখানে বেশ কয়েকদিন আগে আগুন, অর্থাৎ 18 অক্টোবর আগুন লেগেছিল। সে আগুনের ক্ষয়ক্ষতি একটি বিশাল ক্ষয়ক্ষতি ছিল বলে তারা জানিয়েছেন। বিশেষ করে ওষুধের কাঁচামালের মধ্য থেকে একটি বড় ধরনের ক্ষতি হয়েছে। শুধু ওষুধ নয়, রপ্তানি পণ্য ছাড়াও আরও বেশ কিছু সামগ্রী সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুনের বেশ কয়েকদিন আগেও আবার কয়েকদিন আগে বলতে আমরা যদি বলি 14 অক্টোবরের যে ঘটনাটি, মিরপুরের রূপনগর এলাকাতে 14 অক্টোবর আগুন লাগার ঘটনা ঘটেছে এবং সেইখানেও রাসায়নিক পদার্থের যে আগুন, সে অগ্নিকাণ্ডটি ভয়াবহ আগুন লেগেছিল এবং সে এলাকার উৎসুক জনতা ঠিক সারা রাত সেখানে অবস্থান করেছেন। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট সেখানে সারা রাত কার্যক্রম পরিচালনা করেছেন এবং আমরা যেটি দেখতে পেয়েছি সেখানে প্রায় 16 জনের মতো নিহত হয়েছিলেন এবং 16 জনের লাশ উদ্ধার করেছে, তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে এমনটি আমরা জানি। এবং সেখানে একটি রাসায়নিক গুদাম ছিল। সেখানকার থাকা ফায়ার ফাইটার থেকে শুরু করে অন্যান্য যারা দায়িত্বশীলরত ছিলেন তারা এই বিষয়টাকে খুব উদ্বেগজনক জানিয়েছেন যে বারংবারই যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে বেশ আবাসিক এলাকাগুলোতে, আমাদের যে গুদাম ঘরগুলো আছে সেগুলোতে, গার্মেন্টসের মধ্যে আগুন লেগে যাচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে তারা উদ্বেগ জানিয়েছেন। এবং এখানকার যারা সাধারণ জনতা আছেন আজকের এই ঘটনাটাও এরাও বেশ উদ্বেগ জানাচ্ছেন যে কেন আসলে বারংবার গার্মেন্টসে আগুন লাগছে। এখন পর্যন্ত আগুনের পরিস্থিতি, অর্থাৎ 11:55 পর্যন্ত আগুনের পরিস্থিতি হচ্ছে এই যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এমনটাই মনে হচ্ছে। কারণ হচ্ছে আগুনের কোনো ধরনের আগুন দেখা যাচ্ছে না, শুধু কেবল এখান থেকে যে আগুনের যে অবস্থাটি, সেটি ধোঁয়ার যে অবস্থানটি সেটি দেখা যাচ্ছে। অর্থাৎ ধোঁয়া উঠছে এবং ফায়ার ফাইটাররা তার বিল্ডিংয়ের যে পাশের সিঁড়ির যে অবস্থানটি
ছয়তলার ঠিক 5তলা ভবনে এখনও তারা অবস্থান করছেন। সেখানে আমরা সম্ভবত 2জন ফায়ার ফাইটার সেখানে আমরা দেখতে পাচ্ছি, যারা এখনও সেইখান থেকে হয়তো দেখার চেষ্টা করছেন বা বোঝার চেষ্টা করছেন যে ভিতরের অবস্থানটি কী। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর অর্থাৎ মৃত্যুর বা কোনো হতাহতের ঘটনা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। ফায়ার সার্ভিস যখন জানাবে হয়তো আমরা বিষয়টি আরও পরিষ্কার করব। এবং ভবনের যে 6তলা ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি বিয়েবাড়ি কমিউনিটি সেন্টার রয়েছে এর নিচতলায়, এবং কমিউনিটি সেন্টারে আজকে কোনো অনুষ্ঠান আদি ছিল না এমনটা এই এলাকার মানুষজন জানিয়েছেন। আর উপরের যে গার্মেন্টস সেটি সম্ভবত আজকে বন্ধ ছিল বলে এলাকার মানুষ জানিয়েছেন, যেহেতু আজকে ছুটির দিন বা শুক্রবার। আগুন লাগার পরবর্তী বেশ কয়েক মিনিট পরই মূলত ফায়ার সার্ভিস ছুটে আসেন। প্রথমে আমরা জানতে পারি 3টি ইউনিট কাজ করে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের প্রায় 60টি ইউনিট এখানে কাজ করেছে। আগুন লাগার ঘটনাটি ঘটেছিল সম্ভবত 10টা 40 যেটি এলাকার মানুষজন জানিয়েছে, যেটি ফায়ার সার্ভিস প্রায় 10টা 40 উল্লেখ করেছে। প্রথম 4টি ইউনিট ছিল, পরে 6টি, এরপর 7টি, এবং তারা আরও 2টি ইউনিটকে তারা আসার জন্য বলেছেন এমনটা ফায়ার সার্ভিস। আগুনের বর্তমান পরিস্থিতি হচ্ছে এই, এখনও পর্যন্ত আগুনের নির্বাপনে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং তাদের যে বাদিকের যে বহিরাগত সিঁড়িটি সেটিতে তারা চেষ্টা করছেন যে সেই জায়গা থেকে অবস্থানটিকে সেটি পরিষ্কার করার জন্য। আশপাশের যে দুটি ভবন দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে ভবনটিতে আগুন লেগেছে 6তলার, তার ঠিক দুই পাশে বড় বড় 2টি ভবন রয়েছেন। একটি ভবন প্রায় 8তলার মতো, এবং তার পাশে যে ভবনটি তার ঠিক পাশে আরেকটি বড় একটি ভবন রয়েছে। তার নিচের যে অংশটি সেই অংশটিতে কয়েকটি দোকান, এখানে একটি সিএনজি স্টেশন এবং আরও অন্যান্য দোকান রয়েছে, যেই দোকানগুলো মূলত এই ভবনের নিচে। এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস ভেতর থেকে পানি মারছেন, যদিও বাহির থেকে পানি মারার কোনো অবস্থান দেখতে পাচ্ছি না। এবং এইখানে উৎসুক জনতা পুরো এলাকাটি ঘেরাও করে ফেলেছেন, উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। উৎসুক জনতার একটি উৎসব জনতার একটা ভিড় এখানে দেখা যাচ্ছে, এবং মানুষ অপেক্ষায় আছে যে সর্বশেষ পর্যন্ত কি ঘটনাটি ঘটে। যেহেতু এটি একটি আবাসিক এলাকা, এবং একটু যদি পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে রাখি, ভবনের ঠিক আশপাশে অনেকগুলো ইলেকট্রিক তার রয়েছে, এবং সেনাবাহিনীর লোকেরা তারা সেনাবাহিনী আমাদের কয়েকবারই জায়গাটি থেকে একটু দূরে থাকার কথা বলেছেন, কারণ যেহেতু ইলেকট্রিক রয়েছেন সেক্ষেত্রে সেই তারগুলো আগুনে পুড়ে নিচে পড়তে পারে, এমনটা চিন্তা করে তারা এখান থেকে কিছুটা দূরে থাকার জন্য বলেছেন। একটু আরও যদি ঘটনাটা আরেকবার একটু রিভাইজ করি, যে আমাদের এই মাসের মধ্যেই প্রায় তিনটি অবস্থানে ঢাকা শহরে 2টি, এবং ঢাকা শহরেই 3টি, এবং চট্টগ্রামে 1টি, অর্থাৎ 4টি অবস্থানে বেশ ভালোভাবে আগুন লেগেছে। এবং এর ক্ষয়ক্ষতি সম্পর্কে একটু যদি বলি, যে 18 অক্টোবর শাহজালাল যে আন্তর্জাতিক বিমানবন্দরটি সেখানে আগুন লাগে, এবং 2টা 30 এই আগুনে প্রায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। রপ্তানি কাপড়, আমদানিকৃত যে রপ্তানি কাপড়গুলো, সেটি ঔষধের কাঁচামাল সহ বেশ বড় বড় চালান ছিল যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। চালান এবং সেটি প্রায় সাময়িক বন্ধ ছিল, পরবর্তীতে যদি সেটি আবার চালু করার ব্যবস্থা করে, এবং ওষুধ কোম্পানি শিল্পের লোকেরা বলছে একটি বেশ বড় অ্যামাউন্টের কাঁচামালের ক্ষতিগ্রস্ততা হয়েছে। এই ঘটনাটি হচ্ছে আমাদের 18 অক্টোবর, অর্থাৎ এই মাসের 18 তারিখে এই ঘটনাটি ঘটেছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এবং তার ঠিক 4 দিন আগে 14 অক্টোবর ঘটনাটি ঘটেছিল মিরপুরের রূপনগর এলাকাতে। সেখানের একটি রাসায়নিক যে গুদাম, সেই গুদামে আগুন লাগে, এবং সেই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের বেশ কষ্টসাধ্য হয়, কারণ বেশ সারা রাত ধরে তারা চেষ্টা করেছিলেন অগ্নি নির্বাপনের জন্য, নিয়ন্ত্রণের জন্য, এবং পরের দিনও তারা এই চেষ্টাটি চালিয়েছিলেন। এবং ফায়ার সার্ভিসের তথ্য মতে সেখান থেকে প্রায় 16 জনের মৃতদেহ বা লাশ পাওয়া গিয়েছিল, যেটি মিরপুরের 14তে ঘটনাটি ঘটেছিল। এবং সেটি একটি রাসায়নিক গুদাম ছিল, সেই গুদামে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ থাকা, এবং তার আশপাশে একটি গার্মেন্টস ছিল, টিনের ঘর ছিল, এবং আরও আশপাশে কয়েকটি ভবন ছিল। সব মিলে এটি বেশ ভালো ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা লক্ষ্য করেছি। তার ঠিক কয়েকদিন পর, অর্থাৎ 16 অক্টোবর আমরা চট্টগ্রামে আগুন লাগার ঘটনাটি আমরা দেখি যে চট্টগ্রামের একটি ইপিজেড একটি ভবন ছিল, যে ভবনে আগুন লাগে, এবং তার অর্থাৎ চট্টগ্রামে ইপিজেডে 8তলা একটি ভবনের 6তলা এবং 5ম তলা এবং 6ষ্ঠ তলায় আগুনের ঘটনাটি ঘটে। এবং সে অগ্নিকাণ্ডে সেটিও একটি গার্মেন্টস ছিল, এবং সে গার্মেন্টসে সংরক্ষিত অনেক
সামগ্রী উপাদান যেগুলোর কারণে আগুন অনেক দ্রুত ছড়িয়ে গিয়েছিল, সেখানে হতাহতের তথ্যটি পাওয়া যায়নি। এবং তবে একটা বড় ধরনের আগুন লেগেছে বা ধ্বংস হয়েছে, কারণ এটি একটি কর্মক্ষেত্র ছিল এবং ভবনটির প্রায় পুরো অংশই, অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ তলার যে অংশ সেটি পুরোটাই জ্বলে গিয়েছিল। এই যে তিনটি ঘটনা এবং আজকের যে ঘটনা, এই পুরো ঘটনাগুলো আসলে দেখা যাচ্ছে যে কোনোটা উৎপাদন ও রপ্তানি, কোনোটা গুদাম কারখানা, কোনোটা বিমানবন্দর কার্গো, এসব গুরুত্বপূর্ণ ঘটনার জায়গাগুলোতেই মূলত আগুনটা লাগছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রায় সব জায়গাতেই অগ্নি নির্বাপনের যে ব্যবস্থাটি সেটির অনেকটা কমতি দেখা যায়, অর্থাৎ যে ভবনগুলোতে আগুনের সূত্রপাত ঘটেছে সেই জায়গাগুলোতে অগ্নি নির্বাপনের যে ব্যবস্থাপনা সেটি খুবই কম। এবং অর্থনৈতিক যদি ভাবে বলা যায় তাহলে বিশেষজ্ঞরা অনেকেই জানিয়েছেন যে এই জায়গাগুলোতে আগুন লাগার কারণে বেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওষুধ কাঁচামালের একটা বড় অংশ আমদানিকৃত, সেটি আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত হতে দেখেছি। এবং আজকের যে মিরপুরের ঘটনাটি, অর্থাৎ আজকে যে মিরপুরে অগ্নিকাণ্ডটি ঘটলো, যেটি মিরপুরের 11 নম্বরে কালশিতে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, সেই জায়গার আগুনের বর্তমান অবস্থাটি হচ্ছে আগুন নেই, অর্থাৎ আগুন দেখা যাচ্ছে না। প্রথমে আগুনের যে অবস্থাটি সেটি এখন নেই, কিন্তু আগুনের যে ধোঁয়া সেটি আমরা এখনও দেখতে পাচ্ছি। এবং ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এখন পর্যন্ত এখানে ঠিক কাজ করে যাচ্ছে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এবং এইখানে উৎসুক জনতার একটি ভিড় রয়েছে, সেনাবাহিনীর অবস্থান, তারা পুরো এলাকাটি তারা নিয়ন্ত্রণে নিয়েছেন। এবং যদি একটু পাশের যে 2-3টা ভবন, সেই ভবনগুলো এখানে রয়েছে। আমরা যদি আরেকটু বলি যে ফায়ার সার্ভিসের একটি বড় অংশ কিন্তু এখন নেমে আসছে নিচের দিকে, যাদের অবস্থান একটু যে সিঁড়িতে যারা ছিলেন তারা এখন নেমে যাচ্ছেন, অর্থাৎ সিঁড়িতে যারা ছিলেন তারা একতলা থেকে অর্থাৎ পঞ্চম তলা থেকে তারা ইতিমধ্যে 4র্থ তলার দিকে নামছেন। আর ভিতরে যারা ছিলেন তাদেরকে এখন আমরা অস্পষ্ট, অর্থাৎ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। 6ষ্ঠ তলার এই ভবনটি মূলত 6ষ্ঠ তলা, এবং এর নিচতলায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে। এখানের জনগণ যেটি বললেন, কমিউনিটি সেন্টারে আজকে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। এবং 6ষ্ঠ তলায় একটি গার্মেন্টসের অবস্থান ছিল, সেই গার্মেন্টসে আজকে কোনো কর্মী থাকার কথা নয়, কারণ এইখানে যেহেতু শুক্রবার বা ছুটির দিন। কিছুক্ষণের মাঝেই ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা আছেন তারা আমাদেরকে এই সম্পর্কে জানাবেন বিস্তারিত, যে কিভাবে আগুন লেগেছে, আগুনের সূত্রপাত কী বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, এটি তারা আমাদেরকে কিছু সময়ের মাঝে জানাবেন। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন যে আমরা শেষমেশ পর্যন্ত কি অবস্থা হয়েছে সেটি আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। তবে হতাহতের বেলায় আমাদেরকে একজন আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে একজন ফায়ার ফাইটার, যিনি সেখানে ছিলেন, কিন্তু আগুনের বেশ উত্তপ্ততা এবং গরমের কারণে তিনি কিছুটা অস্বস্তিকর পরিবেশে পড়ার পর তাকে এইখানে সাময়িক একটি ব্যবস্থা করা হয়, অর্থাৎ সুস্থতার জন্য একটি ব্যবস্থা করা হয়। এখন পর্যন্ত ফায়ার ফাইটারের প্রায় 70 জন কর্মী এখানে কাজ করছেন। তার মধ্যে থেকে একজন একটু আগুনের উত্তপ্ততার কারণে তিনি কিছুটা নিজেকে স্বস্তির জন্য তার শরীরে পানি ঢেলেছিলেন, অর্থাৎ আগুনের তাপদাহ তার শরীরে ব্যাপকভাবে আসার কারণে তিনি পানি দিয়ে তিনি নিজেকে একটু ঠান্ডা করেছেন। এখনও এখানে পরিবেশটা এখনও বেশ থমথমে, কারণ যেহেতু আগুনের যদিও ভবনের দিকে কোনো পানি এখন নিক্ষেপ করা হচ্ছে না, ফায়ার সার্ভিসের সবগুলো ভবন এখানে আছে, তবে সিঁড়ির যে পাশটি সেই পাশটিতে এখনও পানি দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা 5-6 তলা, অর্থাৎ সিঁড়িটি ছিল 5 তলা 6 তলা, 6 তলা থেকে তারা 5 তলা 4 তলা এবং 3য় তলার দিকে নেমে আসছে। ভবনের 2 পাশ জুড়ে বেশ বড় বড় কয়েকটি ভবন রয়েছে, এবং 6 তলা ভবন, তার ঠিক পাশে আনুপাতিক 8 তলা একটি ভবন রয়েছে, তার ঠিক পাশে হয়তো 7 তলা একটি ভবন রয়েছে। এবং এর যে নিচের অবস্থানটি, সেখানে বেশ কয়েকটি দোকান রয়েছে, পাশে একটি সিএনজি স্টেশন রয়েছে বলে তারা বলেছেন। এবং এখানে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট, একটি কলেজও রয়েছে, ঠিক তার পাশে একটি কলেজ রয়েছে। নিচে কমিউনিটি সেন্টার তো ছিলই, বেশ ভালো একটি আবাসিক এলাকা হওয়াতে বেশ ভালো একটি থমথমে অবস্থা। এবং এইখানে যে ভবনের যে আশপাশে কিন্তু বেশ ভালো ইলেকট্রিক তার রয়েছে, অর্থাৎ মাঝ বরাবর রাস্তা দিয়ে ইলেকট্রিক তারগুলো গিয়েছে। এবং ভবন বরাবর যদিও কোনো ইলেকট্রিক তার নেই, কিন্তু রাস্তার মাঝখানে বরাবর ইলেকট্রিক তার রয়েছে। তবে রাস্তা ঠিক ওই পাশে ভবনের নিচতলা জুড়ে কিছু ইলেকট্রিক তার রয়েছে। এই ইলেকট্রিক তারগুলোতে আগুনের সংখ্যা ছিল, আগুন লেগে সেগুলো পড়ার সংখ্যায় সেনাবাহিনী বেশ কয়েকবার সতর্কতা করেছে। আমরা বারংবারই একটি বিষয় বলছিলাম যে এই মাসের ভিতরে প্রায় 4টি স্থানে
বেশ বড়সড় আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে হতাহতের ঘটনায় সবচেয়ে বেশি বা একটি অর্থনৈতিক ঘটনাটি ঘটেছে, যেখানে অর্থনৈতিক একটি বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তার পাশাপাশি চট্টগ্রামে একটি বড় ঘটনা ঘটেছে। তো আগুনের ঘটনায় এখন প্রায় শেষের দিকে, অর্থাৎ হয়তো কিছুক্ষণের মাঝে তারা আমাদেরকে জানাবেন। আমরা একটু আবার সংযোগ করছি আপনাদের সাথে। এই হলো 7টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে, বেশ থমথমে পরিবেশ। আগুন লাগার ঘটনাটি 10:40 এবং তার ঠিক 30 মিনিট পরেই এইখানে ফায়ার সার্ভিসের যারা ছিলেন তারা এসেছেন। আগুন বেশ কয়েকবারই লেগেছে। আসলে আগুন লাগার পর আগুনের যে পরিবেশ, আগুনের যে পরিস্থিতি, সেটি আসলে বেশ ভয়াবহ হয়। কারণ অন্যান্য যে ঘটনাগুলো ঘটে, কোনো হতাহতের ঘটনায় মানুষ আহত হয়, কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের দৈহিক যে অবস্থানটি ঘটে, মানুষের পুড়ে যাওয়ার যে অবস্থানটি ঘটে এবং যেই জায়গাটিতে আগুন লেগে থাকে সেই জায়গার যে পুরো জায়গাটি পুড়ে যাওয়া, সেখানে থাকা মালামাল থেকে অন্যান্য বিষয়গুলো যেভাবে ধ্বংসযোগ্য পরিণত হয়, এটি আসলে বেশ বেদনা বিধুর বলে মনে করা হয়। কারণ অগ্নিকাণ্ডের কারণে কোনো কিছুই রক্ষা করাটা একটু কঠিনতর হয়ে যায়। এবং আমরা বাংলাদেশের অবস্থানে গত অক্টোবর মাসেই বেশ কয়েক জায়গায় আগুন লাগার যে ঘটনা ঘটলাম, এর মধ্যে ভয়াবহ আগুন লেগেছিল চট্টগ্রামে। এপিজেড যে ভবনটি, সেটির 5ম এবং 6ষ্ঠ তলা, অর্থাৎ 8 তলার ভবনের 5ম এবং 6ষ্ঠ তলার কোনো কিছুই হয়তো বাকি ছিল না। সব একেবারেই সেখানকার হতাহতের ঘটনা, পুরো ভবনের যা মালামাল ছিল, যেহেতু এটা একটি গার্মেন্টসের অবস্থান ছিল, সেখানের সব কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এখানকার জনগণ কিছু কথাবার্তা বলছেন, অর্থাৎ যারা সাধারণ মানুষ, তারা বলছেন যে এরূপ অগ্নিকাণ্ডের ঘটনাটি বিগত সরকারের সময় ঘটেছিল এবং এটি মূলত একটি প্রতিষ্ঠিত সরকারকে অর্থনৈতিকভাবে প্রেশার করার জন্য হতে পারে। এবং তারা সাধারণ জনগণ বলছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি হতে পারে এটি একটি পরিকল্পিত। এবং সরকারের পক্ষ থেকেও পূর্বের যে অগ্নিকাণ্ডের ঘটনাটি, তারাও আমাদেরকে বলেছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো যদি সরকারের পরিকল্পিত হয়ে থাকে, তাহলে এই বিষয়ে তারা তদন্ত করবেন এবং বেশ কঠোর অবস্থানে যাবেন, এমনটিও তারা জানিয়েছেন। তো বেশ কয়েকবারই আগুন লেগেছে এবং সাধারণ জনগণের মতামত প্রায় এমনই যে শুক্রবার বন্ধের দিন আসলে আগুনটি কিভাবে লাগতে পারে এবং সে আগুনটি ঠিক 6 তলা গার্মেন্টসেই লেগেছে এবং সে লাগার বিষয়টি এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তারা বলছেন যে আগুন 6 তলায় বা কেন লাগলো, এমনটাই জনগণ আসলে জানাচ্ছেন। নিচে একটি গার্মেন্টসের অবস্থান, কমিউনিটি সেন্টার অবস্থান ছিল। সাধারণ জনগণ বলছে যে কমিউনিটি সেন্টারে যেহেতু জনগণ বা কোনো আনুষ্ঠানিকতা ছিল না, সেক্ষেত্রে কমিউনিটি সেন্টারের যে অবস্থানে যেহেতু কোনো ধরনের মানুষজন এইখানে ছিলেন না, সেক্ষেত্রে কমিউনিটি সেন্টার বা ভবনের 6 তলায় আগুন লেগেছে, এই জায়গাতে কোনো ধরনের হতাহতের ঘটনাটি ঘটেনি। তবে যেই তলাটিতে আগুন লেগেছে, যে তলা দুইটি ভবনের যে জানালাগুলো দেখা যায়, তাদের দুই পাশের যে জানালা, যে দুইটা জানালাতে আগুনের মানে লাগার যে পরিবেশটা, হয়তো সেটি দেখা যাচ্ছে কিছুটা সেখানে দাগ পড়ে গিয়েছে, ছায়া, অর্থাৎ আগুনের যে ধোঁয়া, সে ধোঁয়ার দাগ পড়ে গিয়েছে। সেটি 2টি রুমে একটু বেশি দেখা যাচ্ছে এবং তার ঠিক পাশের যে 2টি রুম, সেই 2টি রুমে হালকা ঝাপসা দেখা যাচ্ছে। এবং যদি একটু দেখাই যে 2টি জানালা, একটি জানালার ইটের যে রঙের যে অবস্থা, সেইটিও অনেকটা খুলে গিয়েছে এবং হয়তো এটি আগুনের কারণেই এটি হয়েছে। এখন পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস কিছুক্ষণ পর হয়তো তারা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানাবেন পরিস্থিতি কি। এলাকার বিল্ডিং বাড়ি, আর এটা হচ্ছে গার্মেন্টস। এটা নিচে হলো কমিটি সেন্টার আর উপরে হলো ওই আপনার গার্মেন্টস ভাড়া দিয়ে দিচ্ছে মালিক। এটা হলো আল্লাহ নাম গার্মেন্টস ছিল অনেক আগে। আচ্ছা, মানে আপনি বলছেন যে আগুন লাগার যে জায়গাটা, যেই ভবনটাতে আগুন লাগছে, ভবনের যে 7 তলা, তার নিচে হচ্ছে এই দোকানগুলো কিসের দোকান দেখা যাচ্ছে আসলে? এই সামনে যে দোকানগুলো দেখতেছেন, এই রোডের সাথে এগুলি বিভিন্ন দোকান, আর ওই যে উপরে আপনি দেখাচ্ছেন এগুলো তো সব বিল্ডিং, এগুলো ফ্ল্যাট বাড়ি। ফ্ল্যাট বাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ। আর এখানে মূলত কিসের গার্মেন্টস ছিল? মানে এখানে গেঞ্জি তৈরি হতো, গেঞ্জি তৈরি হতো। মালিকের সম্পর্কে কিছু জানেন বা না? আমি জানতাম যখন একটা সাইফুল নামের মালিক ছিল, তখন গেঞ্জির কাজ উনি করাইতো। আচ্ছা,
এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি ফায়ার সার্ভিসের ইউনিটের কাছে এবং তারা আসলে আমাদেরকে জানাবেন যে হতাহতের ঘটনাটি কেমন হচ্ছে। তারা আমাদেরকে জানাবে যে হতাহতের ঘটনাটি আসলে কি ঘটেছিল কিনা বা আগুন লাগার মূল কারণগুলো কি। মিরপুরের কালশিতে আজকে যে আগুনটি ঘটনা ঘটেছে সেটি কয়টা নাগাদ ঘটেছে এবং কয়টি ইউনিট কাজ করেছে, বর্তমান অবস্থান কি বা আর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এই সম্পর্কে ফায়ার সার্ভিসের যারা আছেন তারা ইতিমধ্যে একটা আনুষ্ঠানিকভাবেই যেহেতু তারা বিষয়টি জানানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে তাদের প্রস্তুতিটি চলছে। আমরা সাংবাদিকদের একটি পরিবেশ দেখতে পাচ্ছি, তারাও এখানে পরিবেশ চেষ্টা করছেন যে যাতে তারা বিস্তারিত আমাদেরকে জানাতে পারেন। এখন পর্যন্ত ভবনের দিকে যদি একটু লক্ষ্য করি সেখানকার অবস্থা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে দেখা যাচ্ছে, অর্থাৎ ভবনে কোনো ধরনের আগুনের চিহ্ন এখন আমরা দেখতে পাচ্ছি না। আগুন লাগার যে ধোঁয়ার অবস্থা, কালো ধোঁয়া, সেই ধোঁয়ার কিছু দাগ এমনটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণের মাঝে তারা আমাদেরকে যখন জানাবেন যে অগ্নিকাণ্ডের ঘটনা যে 70 জন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার এখানে কাজ করেছেন, তাদের 7টি ইউনিট কাজ করেছেন যেটি বলে তারা আমাদেরকে যেটি ইতিমধ্যে জানিয়েছেন। এবং এটি একটি বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার নামে পরিচিত, কিন্তু ভবনের 6 তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং ঘটনার পরবর্তী অবস্থা, বর্তমান অবস্থা, কখন আগুন লেগেছে, আগুনের পর ক্ষয়ক্ষতির অবস্থানটি কি, এই বিষয়ে বিস্তারিত তারা আমাদেরকে কিছুক্ষণের মাঝে জানাবেন। এবং এইখানে সেনাবাহিনী বেশ শুরু থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, আমরা দেখিয়েছি। তাছাড়াও উৎসব জনতার মানুষের একটা ভিড়, আসলে আগুন লাগার যে জায়গাগুলো থাকে সেখানে প্রায়শই ঘটে, মানুষ এখানে আসেন এবং তাদের একটা ভিড় থাকে। অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন যেখানে লেগে থাকে সেখানে তাদের অবস্থান আগুন দেখার জন্য তারা উৎসুক হয়ে পড়ে থাকেন। আমরা প্রায়শই দেখেছি যে তাদেরকে সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য যারা এখানে যারা হিসেবে কাজ করেন, অর্থাৎ যারা সহায়ক কর্মী হিসেবে কাজ করেন, সহায়ক কর্মী হিসেবে তারা কোনোভাবেই তাদেরকে সরাতে পারেন না বা সরানোর ক্ষেত্রে তাদের প্রচেষ্টাটা বেশ কঠিন হয়ে যায়। ইতিমধ্যে সাংবাদিকরা প্রায় প্রস্তুত, অর্থাৎ যারা সাংবাদিকরা আছেন এবং আমাদের অবস্থানটি এখন পর্যন্ত কিছুক্ষণের মাঝেই এখানকার যিনি ফাইটারের কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে বিস্তারিত জানাবেন যে এখানকার বর্তমান অবস্থানটি এবং কি ঘটেছিল, কয়টা আগুন লেগেছিল, কয়টি ইউনিট তারা এখানে কাজ করেছিল, একেবারে বিস্তারিত তারা আমাদেরকে কয়েক মিনিটের মাঝে জানাবেন। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা জানতে পারবো যে আগুনের মূল সূত্রপাতটি কী ছিল। এটি হয়তো তারা আমাদেরকে বিস্তারিত বলবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে হতাহতের ঘটনা, আসলে হতাহত হয়েছেন কিনা। আমরা বিগত আগুন লাগার ঘটনায় যেটি দেখেছি প্রায় 16 জনের মতো হতাহতের ঘটনা ঘটেছে এবং বেশ অন্যান্য কয়েক জায়গায় আগুন লাগাতে বেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন অগ্নিকাণ্ডের ঘটনা আমরা এই মাসের মধ্যে দেখেছি যে চারটি জায়গায় যে অবস্থানটি ঘটেছে সেই অবস্থানটিতে প্রায় আমরা এমনটা দেখেছি। এখানে উৎসব জনতার ভিড় আসলে অনেকটা বেশি এবং প্রায়শই অগ্নিকাণ্ডের এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেই জায়গাগুলোতে অগ্নি নির্বাপক, ফায়ার ফাইটার, অন্যান্য চেয়ে মানুষ, সাধারণ জনগণের উৎসুকতা একটু বেশি থাকেন এবং তাদের সংখ্যা একটু বেশি থাকেন। তারা দেখার চেষ্টা করেন যে আগুনের বর্তমান অবস্থানটি কি, তারা জানার চেষ্টা করেন কি ঘটনা ঘটছে। এলাকার মানুষজন এভাবে উৎসবমুখর হয়ে থাকেন এবং সেই পরিস্থিতি এখন পর্যন্ত এখানেও বিরাজ করছেন। তবে আগুন থেকে আশা করা যায় এখন কোনো আর ক্ষতিগ্রস্ততা, অন্য কোনো ধরনের অবস্থানটি জানা যাচ্ছে না, এটি এখন আমরা দেখতে পাচ্ছি। এবং এর আগে আমরা যেমনটি মিরপুরে দেখেছিলাম যে সেখানে আগুন লাগাতে বা অগ্নিকাণ্ডের ঘটনায় সেই জায়গায় যে রাসায়নিক পদার্থ ছিল, সেই বড় ধরনের রাসায়নিক পদার্থের কারণে একটি রাসায়নিক যে পদার্থ ছিল সে পদার্থের একটি বড় অংশ সেখানে রয়ে গিয়েছিল। সেই রয়ে যাওয়া বড় অংশের কারণে বেশ 1-2 দিন পর্যন্ত প্রায় ফায়ার ফাইটাররা সেখানে চেষ্টা করেছিল। তাদের যে ফায়ার সার্ভিসের ইউনিট, সেই ইউনিটের মধ্যে থেকে একটি তাদের যে মানববিহীন ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্স দিয়ে সেখানে আমরা দেখতে পেয়েছি তারা আগুন নির্বাপনের চেষ্টা করেছিলেন মিরপুরের সেখানে। এবং আজকের যেই মিরপুরের 11-তে কালশিতে যে আগুনের ঘটনাটি, সেইখানে আমরা যেমনটি দেখেছি এমনটি হয়তো বা তারা করেছেন কিনা আমরা তাদের কাছে জানতে চাইবো। আজকে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে
নিয়ন্ত্রণে তারা আসলে কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন একটু সময় লাগছে, কারণ হচ্ছে যে এখানকার যে ফায়ার ফাইটার আছেন তারা একটু প্রস্তুতি নিচ্ছেন এবং সাংবাদিকদের একটা প্রস্তুতির ব্যাপার রয়েছে। এছাড়া এখানে যারা অন্যান্য উৎসুক জনতা আছেন তাদেরও একটা প্রস্তুতির ব্যাপার রয়েছে। সব মিলে খুব অল্প সময়ের মাঝে আমরা জানানোর চেষ্টা করব অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটেছে, পরবর্তী কতগুলো ইউনিট কাজ করেছেন, কোনো হতাহত ঘটনা ঘটেছে কিনা, এই পর্যন্ত আসলে সার্বিক ঘটনা আমরা বেশ কিছুক্ষণের মাঝে আমরা জানানোর চেষ্টা করব। যেমনটি হয় উৎসব মুখর মানুষের একটি কথোপকথন, তাদের উচ্চবাক্য চলছে এবং আগুনের প্রেক্ষাপটে আমরা বারংবারই বলছিলাম যে এইখানে যে ইলেকট্রিক লাইন সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ ভবনের যে ইলেকট্রিক লাইন সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা। প্রায়শই অগ্নিকাণ্ডের ঘটনায় যেই ভবনে অগ্নিকাণ্ডটি ঘটে সেইখানে অবশ্য ইলেকট্রিক যে ব্যবস্থা সেটি অবশ্য বন্ধ করে দেওয়া হয়। এবং আমরা যদি একটু বলি যে এখানে ইলেকট্রিক যারা আছেন ব্যবস্থা করেন যারা, তাদের মধ্য থেকে একটি গ্রুপ এখন ইলেকট্রিক লাইনে কোনো সমস্যা আছে কিনা দেখার চেষ্টা করেছেন। শুরু প্রায় কাছাকাছি সময় এসেছে, আমরা ফায়ার ফাইটারদের যে কর্মকর্তা আছেন কাছাকাছি সময় চলে এসে এবং তারা আমাদেরকে জানানোর জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছেন যে তারা আমাদেরকে জানাবেন। তারা এখন আমাদেরকে জানাবেন, একেবারে কাছাকাছি সময় চলেছে। একটু প্রস্তুতির বিষয় ছিল, কারণ যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা সেক্ষেত্রে একটু প্রস্তুতির বিষয় ছিল এবং ফায়ার ফাইটাররা এখন সেখানে অবস্থান করেছেন, যারা সেই জায়গায় দখল কর্মীরা কাজ করেছেন তারা আমাদের জন্য প্রায় প্রস্তুত। উৎসব মুখর সাংবাদিক ছাড়া অন্যরা প্রায় প্রস্তুত। আমরা এবার সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজ রাত 10:12 সময় আমরা প্রথম মেসেজ পাই যে মিরপুর এই 11তে বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার এই বিল্ডিংয়ের মধ্যে আগুন লেগেছে। তো আমাদের খবর পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন পল্লবী ফায়ার স্টেশন এখানে পৌঁছায়। পল্লবী ফায়ার স্টেশন থেকে 2টি গাড়ি, অর্থাৎ এই গাড়ি দুটো পৌঁছানোর পর আগুনের ভয়াবহতা দেখে যে 6তলা বিল্ডিংয়ের 6 তলায় আগুন জ্বলছে। তো আগুনের ভয়াবহতা দেখে তারা সাহায্য চায়। এর পরপর আমরা আমাদের আরও পার্শ্ববর্তী ফায়ার স্টেশন কর্মীটোলা ফায়ার স্টেশন এবং মিরপুর ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট পাঠাই। মোট 60টি ইউনিট আমাদের এখানে কাজ করে এবং আমরা 12:05 সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে দেই আমাদের। বাট এখনও আগুন জ্বলছে, ফ্লোরে আমাদের লোকজন কাজ করছে, এখন আমরা পুরোপুরি নির্বাপন দেইনি, বাট আগুন আমাদের এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আর এই বিল্ডিংটা মাঝে মাঝে 2-1টা ফ্লোর খালি আছে এবং যেই ফ্লোরে আগুন লেগেছিল ওখানে শুধু পরিত্যক্ত মালামাল, কাগজ, বিভিন্ন ফার্নিচারের পরিত্যক্ত পুরানো মালামাল, এগুলোতে আগুন জ্বলছিল। ভাইয়া, কোথা থেকে আগুনের সূত্রপাত এবং এই ঘটনা কেউ আহত আছে কিনা বা কি পরিমাণ ক্ষতি হচ্ছে এটা কি এখনো পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। আমার মনে হয় না যে কেউ আহত বা নিহত হয়েছেন। আর এটার আগুন কোথায় কি কারণে লেগেছিল, কত ক্ষতি হয়েছিল, এটা আমরা আসলে একটা তদন্ত হবে, তদন্তের পর আমরা বলতে পারবো। কিন্তু যেহেতু বিল্ডিংটি ফাঁকা ছিল এবং আজকে শুক্রবার ছুটির দিন, ওই 6 তলায় আপনি বলছেন পরিত্যক্ত অবস্থায় সব ছিল, তাহলে আগুন কিভাবে লাগলো, কোথা থেকে লাগলো? আগুন কিভাবে লাগলো সেটাই তো আমরা বলছি, আমরা একটা তদন্ত করব। এখন আমরা কাজ করছি আগুন সম্পূর্ণ নির্বাপন করব, এখন আমাদের প্রথম টার্গেট। এরপর আমরা কারণ খুঁজে বের করতে চেষ্টা করব। এটা আসলে কোনো গার্মেন্টস কিনা এটাও বোঝা যাচ্ছে না, পরিত্যক্ত মালামাল, কাগজপত্র এই সমস্ত, বাট এই ভবনের বা ভবন কর্তৃপক্ষের কাউকে আমরা এখনো পাইনি। পুরানো ফার্নিচার, পুরানো কাগজপত্র, না কাপড় জাতীয় কোনো কিছু ছিল না। আমরা আরো কিছু সময় কাজ করবো, সম্পূর্ণ নির্বাপন শেষে আমরা এখান থেকে যাব। আগুন সম্পূর্ণ নির্বাপন না করা পর্যন্ত আমরা যাব না, বাট এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আগুন বাড়ার আর কোনো সম্ভাবনা নেই। আমি মোহাম্মদ সালেউদ্দিন, উপপরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগ, ঢাকা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগুনের ঘটনায় বিস্তারিত তিনি জানালেন কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি,
এবং আগুন লেগেছে সেটি গার্মেন্টসের কিনা সেটি তারা নিশ্চিত হতে পারেননি, কিন্তু এলাকার জনগণ যদি বলেছে এটি একটি গার্মেন্টস, সেখানে তারা কিছু কাগজপাতি কিছু কাপড় চোপড়ের ইটি পেয়েছেন, কিন্তু কোনো ধরনের হতাহত ঘটনা ঘটেনি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছেন এমনটাই তারা আমাদেরকে জানালেন। এই ছিল মিরপুর কালশিয়া থেকে সর্বশেষ